দোকান খোলা, দাদুকে দেখছি না। হ্যাঁ গো পাকা, আমরা এসে প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেল, কই দাদুকে দেখছি না। বোধহয় পান্তা টান্তা খেতে গেছে বোধহয়। সত্যি দাদু ফুল রিল্যাক্সফুল লোক একেবারে, হ্যাঁ কোনো টেনশনই নেই। দেখো দোকানটা খুলে কিভাবে চলে গেল। এই তো দাদু চলে এসেছে। তো দাদু কোথায় গিয়েছিলে দাদু দোকানপাতি খুলে? কন্যা যাবো ওই মূর্তি গেলুম। তাই দোকান খুলে বাবা চুরি চারি হয়ে যাবে। সে গোমানি, আমি জানি তোরা থাকতে আবার চুরি করবে কেটা। হ্যাঁ, আমি একটা প্ল্যান করেছি দাদু, তুমি যাবে আমাদের সঙ্গে? কি পেলেন বল আগে শুনি, যদি ভাল লাগে তো যাবো, না ভাল লাগে কি করতে যাবো। বলছি দাদু, এই বর্ষাতে তো এরকম গরম পড়ছে, চলো না একটু ডাব খেয়ে আসি ওদের বাগানে। তা তুমি গাছে উঠতে পারো তো? বাগান বলতি তুই কোন বাগানের কথা বলছিস? আবার কেউ ডুঁড়েকা বাগান এলে যাবি বলছিস নাকি? হ্যাঁ দাদু, ওই ডোনেদের বাগানে না কি বড় বড় ডাব হয়েছে, চলো না যাই গিয়ে খেয়ে আসি। সে গোমানি, কি বুড়ো হাড়ে তুলে কি ওখান থেকে ফেলে কি আমার হাড় করে ভেঙে দিবি বলছিস নাকি? হ্যাঁ, পড়ে গেলি দেখ পেকেট আবার। হ্যাঁ বল, ওখান থেকে যদি গাছে আমার তুলে দিবি ডাবও খাবি, যদি ওখান থেকে পড়ে যায় আমার কেটে দেখবি। তুই বল, তুই দায়িত্ব নিবি তখন তো তুই তো মিলে কেটে পড়বে নি। না না দাদু, কিছু হবে না, তুমি এক্সপিরিয়েন্স লোক আছো না, চলো না আস্তে আস্তে যাই। বিশাল ডাব, তুমি যে না দেখলে বুঝতে পারবে না। আমরা ওইদিকে গেছিলাম, আসার সময় দেখলাম, ওরে বাপরে বাপ, সে ডাব দেখলে না লোভ লেগে যাবে খেলে। আর চলো না। তা সত্যি বলছিস তো? শোন, গিয়ে যদি দেখি শুনো নারকেল দুমালা টুমালা হ্যান ত্যান এইসব যদি হয় তো তোকে কিন্তু ভাঙবে নি আমি, বুঝলি তো। শুধু পানিওয়ালা ডাপ্পানা মনে হচ্ছে তো, কিরকম মনে হচ্ছে দেখে? যদি হয় তাহলে আমি যাবো, বুঝলি, একটা রিস্ক নেবো। সেই ছোটবেলায় উঠিলুম দুই একবার নারকেল গাছে ডাব গাছে পেরিলুম, এখন আর সেরাম একটা উঠিনি, বুড়ো টুড়ো হয়ে গেছি, বুঝলি তো। তা চল যাই দেখি। কি গো পাগলা, এই ছোটবেলায় উঠেছে বলছে দাদু, এ নিয়ে জানে যাবে না বুঝলে, নিয়ে গেলে হয়তো পড়ে মরে যাবে। এ ছোটবেলায় উঠেছে বলছে, এখন আর কি হবে, এখন বুড়ো। এ তো তোমার যেতে হবে না, থাক থাক। শোন শোন, শোনা একে সরে না, তোর কারেন্ট বারেন্ডা ঘুরকে দেবো। হ্যাঁ, কি ছোটবেলায় উঠিলুম মানে কি? হ্যাঁ, বুড়ো কোনোদিন বুড়ো হয় না, বুঝলি। বুড়ো হলেও ভেতরে জন থাকে। তুই চল দিন, কত লম্বা গাছ তোর আমি দেখ পানি। চল দিন তুই, চল চল, আগে উঠে ছাড়বো আমি। তুই তো ডুড়েকা গাছ বলছিস তো? হ্যাঁ, ডুড়েকা গাছ তোর আজকে দেখতিস, আমি ছোটবেলাতে দেখছি ডুড়েকা গাছ। হ্যাঁ, তুই এরকম কথা বলছিস? চল দিন দেখি কত লম্বা গাছ এখানে। শালা সে গোমানি সুমন দিয়ে এখানে। এই না না দাদু, অত রেগে যাওয়ার দরকার নেই। এই চনা এমনি বলছিল, চলো এমনি অত রাগ করে কি আছে, এমনি তুমি পারবে পারবে। এই চনাই বেশি বকিস না তো, তুই চুপ কর, থাম এখানে। আরে দাদু তুমিও বটে, এসব ছেলে পিলের কথা শুনে তুমি এখানে দেখো এ কি করছো। এ চল, একটা কথা বলবি নি দাদু, চলো চলো দেখি চলো। হ্যাঁ, এ বলে তো ভালো করে, তোরা বলছিস বলে আমি যাচ্ছি, আর না তো যাতুম না, বুঝলি তো। ঠিক আছে দাদু, চলো চলো তাহলে চলো। এই চনা ঝুনো, চল চল তোরাও চল। তাই শোন, ডাব পাড়ি যাবি বলছিস তো? তাই ডুড়ে ছোট ভাই নাকি বাড়ি এসে দিল্লিতে, ওর বড়ি টড়ি সেইরাম মোটা মোটা। তা সেসব খবর আছে তো, দেখিস তো, ও সেই দেখতে পাই ধনবানি কিন্তু। আরে না গো দাদু না, অত টেনশন নিও না, আমরা আছি তো, ওসব আমরা সামলে নেবো। ঠিক আছে, মনে থাকে জানো। চল চল। আর ও ডুড়ে ছোট ভাই কিন্তু ভালো না, বুঝলি। তার উপরে আবার দিন দুপুরে যাচ্ছি আমরা চুরি করতে। আরে দাদু অত টেনশন নিও না, আমরা আছি তো, আরে চলো না। দাদু আমি একটা কথা বলবো, শুনবে? কি ভালো কথা না খারাপ কথা? এবার কিন্তু একদম কানের বারেন্ডা সপাট করে মারবো যদি উল্টো পাল্টা বলিস। বলছি দাদু, ওই ডুনেদের গাছে না, ওই বাঁ সাইডের যে গাছটা আমি দেখে এসেছি, ওখানে একটা শালিক পাখির বাসা আছে, ওতে আবার ডিমও আছে। যদি বাচ্চা টাচ্চা থাকে তা আমাকে একটু দেবে তো দাদু? সারা দেখিস এর উপরে আমার এমনি রাখায়। হ্যাঁ, এখনো জাতি পারলুম না, নারকেল পাড়তে পারলুম না। হ্যাঁ, আর তারও আমি বলছে যে বাচ্চা পিলে হ্যান ত্যান কি কথা বলছে। এলে তাহলে আমি যাবো না। কি রে চনা, তোকে আমি বললাম না দাদুর সঙ্গে বেশি ভক ভক করবি না, তুই চুপ করে থাকবি। পাকাতা সরি সরি, আমি আর কিছু বলবো না, পাকাতা সরি। বুঝিস না নাকি দাদুর পক শখ দিয়ে নিয়ে যাচ্ছে, তার উপরে তুই হ্যান ত্যান বলছিস, সেখানে যাবে নাকি? হ্যাঁ পাকা, কি ফুসু ফুসু করতিস কি? হ্যাঁ, জোরে বল না এখানে। ও কিছু না দাদু, কিছু না কিছু না, চলো চলো। ঠিক আছে চল তালি। ওরে সর্বনাশ, সে কি ডাবরে? আরে দাদু আমি এমনি বলছিলাম, ও দেখো দেখো কি ব্যাপার দেখো। দাদু সব ডাব সাফ করে দেবো বুঝলে। সারা এত কিপটে, আজ অব্দি কোনোদিন একটা ডাব কাউকে পেরে খেতে দেয়নি জানো। ওর বাপসেল ভালো, বুঝলি, ওর বাপসেল ভালো। সুমন্দিনে এইরকম সব। তা দাদু কিরকম করে উঠবে তুমি? রশি মশি কিচ্ছু আনুনি তো? আরে সে আমার ক্যালিয়াস ক্যালিয়াস, ধুতিটা খুলবো, ধুতিতেই রশির কাজ করবে, বুঝলি। তুই বুঝলি ঝুনো সেই ওদিক থাকবি, আর তোরা দুজন গুছুবি খালি। হ্যাঁ, আর একজন চৌকি দিবি। ওকে বাড়িতে কেউ যদি ওই বলিস না যেটা দিল্লি থাকে, ও শালা খুব খেতো মাল, বুঝলি। যদি ও আসে তা তুই বলবি খালি একটুকুনি। কি দাদু, তুমি ধুতি খুলে কি ল্যাংটা হয়ে গাছে উঠবে নাকি? সেই শালা সুমন্দি, আমি 100 বার বললাম পাকে এলিয়ে আসিস নি, দেখি শালা কিরম করতেছে এখানে। শালা ধরে তোর ইয়েছে নাড়ি ফেল মেরে। শালা রাঙা হাতে চড় খেয়েছিস কোনোদিন শালা সুমন্দি এখানে? চনা তোকে এবার আমি পিটবো বুঝলি। তোকে কতবার করে বললাম আমি যে দাদুর কোনো কথাই তুই কথা বলবি না। তবুও দাদুর পেছনে লাগছে, দেখেছিস? 100 বার বললাম তোকে আমি, তবুও তুই এরকম করছিস। শালা সেগো মানি এখানে নকির বয়স পাইনি এখানে। হ্যাঁ, আর এখানে ইয়ার কি মেয়েছিস আমার সাথে? এই কারার এখানে এত জোরে জোরে চিৎকার করছে এখানে। ও খোকা, কিচ্ছু না কিচ্ছু না। ও আচ্ছা আচ্ছা খোকা, তুমি সেই দিল্লি মিল্লি করে থাকো না তুমি? তো তুমি সেই ডুনের সেই সেজো ভাই না মেজো ভাই না তুমি? হ্যাঁ হ্যাঁ, তা তোমরা কি করছো এখানে দাদু? ছেলে পিলে তোরা এখন কি করছিস? কাকু কিছু না কিছু না, এমনি এসেছিলাম একটু, নারকেল তলায় এসেছিলাম একটু। এমনি এমনি নারকেল তলে এসেছিস? কি নারকেল কি চুরি টুরি করবি নাকি? তোদের তো মতলব ভালো লাগছে না। আর দাদু তুমি কি এসব ছেলে পিলের সঙ্গে ঘুরছো? কি ব্যাপার তোমার? আরে না রে খোকা, ছেলে পিলের সাথে ঘুরতিস বলদি ওই একসাথে বসেছিলুম, বুঝলি। ওই সবজির আমার ওই সবজির দোকানে বসেছিলুম। এরা বললে যে ওই খোকা বাড়ি এসে নাকি দিল্লিতে। তাই আমি বলি চল দেখি, দেখা করে আসি, অনেক বছর দেখা টাকা হয় না, তাই আর কি এইলুম, বুঝলে খোকা। দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা এখন যাও। হ্যাঁ, আমি আসছি, আমার বাড়ি একটু কাজ আছে। হ্যাঁ, তোমরা যাও। হ্যাঁ।
কালকে রাত্রেবেলা প্রায় 3-4 গাদি নারকেল চুরি হয়ে গেছে। হ্যাঁ, কে যে চুরি করেছে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তা তোমরা যাও এখন। কি বলছো তোরা বাবা? বেশি কথা বললো তো একটা বারের জন্য বললো না যে তুই একটা খেয়ে যা, ও তো বুঝতে পারলো আমরা তো গ্রামেরই ছেলে। এই বড় লোক মালেরাও সব এরামই হয়। হ্যাঁ, কেটা চুরি করতেছে আমি সব বুঝতে পেরেছি। হ্যাঁ, আজকের রাত্রি পুরো সাফ হয়ে যাবে, তুই বেশি টেনশন নিস নি। দাদু আসতে বলো দাদু, আসতে বলো। ওকে জানলার পাল্লায় মশলা গান রয়ে শুনতে পাবে না, ভেতরে চলে গেছে মালটা। শোন বুঝলি, তোরা কালকে সবজির দোকানে আয় আমার, দেখিস কোন ডাব কিরাম খাবান তোকা, কেটা চুরি করতেস না করতেস আমি সব বুঝতে পেরেছিস বুঝলি। আমার সব খবর আছে, আজকে দেখিস কোন পুরো ভ্যানিশ হয়ে যাবে নি। তোরা এখন যা বাড়ির দিক যা, নাহলে ওই ব্রিজের দিকে যেখানে যাস যা, কাল দেখিস কোন খেলা দেখিস কোন কিরম থাকে এখানে নারকেল ডাব আমি সব বুঝকে দেবান। তোরা যা এখন। দাদু ডাব কিন্তু খাওয়াতেই হবে যে কোনো হারে তোমাকে, আর না হলে কিন্তু তোমার দোকানে বেড়া কিন্তু আমরা সবজি ভ্যানিশ করবো। আরে দেখো দিনী বাবু, তুই চিন্তা করতিস কেন? তুই যা দিন এখন, দেখিস কোন তোর যদি ডাব না খাবার পারি তুই তখন আমার বলবি। হ্যাঁ, তোরা এখন যা। ঠিক আছে দাদু, মনে রেখো কিন্তু তোমাকে ডাব কিন্তু খাওয়াতেই হবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি তোকে যদি ডাব না খাওয়াতে পারি তো আমার নাম গাড়ল বিশ্বাস না, বুঝলি তো। গাড়ল বিশ্বাস না আমি বাদ দেবো যদি তোকে ডাব আমি না খাওয়াতে পারি। তোরা এখন যা। ঠিক আছে দাদু, গেলাম তাহলে। হ্যাঁ তুমিও যাও, দোকানের ওদিকে অনেকক্ষণ হয়ে গেল, দোকান খোলা আছে।